তো ওয়েলকাম বন্ধুরা জবস তুমসা আর এম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পোস্টে যে তোমাদের নিয়োগ করা হয়, তো 2026-এ কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি আসছে এবং তার জন্য যে তোমাদের অনলাইন আবেদন, সে আবেদনের ডেটও কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া হয়েছে। অফিসিয়ালি নোটিফিকেশনে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের 2026-এর জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে কিন্তু তোমাদের অনলাইন আবেদন কিন্তু স্টার্ট হচ্ছে। তার ডিটেলস কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশনে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ডিটেল সম্পর্কে আলোচনা করব যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কয়টি ধাপে তোমাদের সিলেকশন করানো হবে এবং আবেদন যে তোমাদের স্টার্ট হচ্ছে, কত তারিখ থেকে তোমাদের আবেদন স্টার্ট হচ্ছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেব। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নিচে বলা হয়েছে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট। তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে রিলিজ করা হয়েছে। জিডিএস সেকশন, নিচে তোমাদের কিন্তু এখানে নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে 31/12/2025। তো এই তারিখে কিন্তু তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল। এখানে বলা হয়েছে জানুয়ারি 2026। তো তোমাদের জানুয়ারি 2026-এ যে তোমাদের নতুন ভ্যাকেন্সি আসছে তার জন্য তোমাদের কিন্তু এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। নিচে কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের যে নতুন যে ভ্যাকেন্সি তোমাদের আসবে তার ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের এখানে 1 নম্বরতে বলা হয়েছে ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই দি ডিভিশন। তো তোমরা সকলে জানো তোমাদের যে ভ্যাকেন্সি আসে জিডিএস এর মাধ্যমে, যে তোমাদের ভ্যাকেন্সি আসে, তো বিভিন্ন স্টেট অনুযায়ী কিন্তু তোমাদের ডিভিশন অনুযায়ী কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা থাকে। তো তোমাদের সেই ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে বলা হয়েছে ক্যাপচার করা হবে 5/1/2026 থেকে 12/1/2026 পর্যন্ত। এবং তোমাদের যতগুলি যে ভ্যাকেন্সি ক্যাপচার করা হলো, তো বিভিন্ন ডিভিশন এবং সার্কেল অনুযায়ী যে তোমাদের ভ্যাকেন্সিগুলি ক্যাপচার করা হলো, তো সেই ভ্যাকেন্সিগুলি কিন্তু তোমাদের অ্যাপ্রুভাল দেওয়া হবে। এখানে বলা হয়েছে 12/1/2026 থেকে 14/1/2026 এই তারিখের মধ্যে। তারপর কিন্তু সমস্ত রকমের ডিটেলস চেক করার পর তোমাদের কিন্তু 20/1/2026 তোমাদের কিন্তু আবেদন কিন্তু স্টার্ট হয়ে যাবে। তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের নতুন ভ্যাকেন্সির যে আবেদন, সেই আবেদন কিন্তু এখানে 20 তারিখ থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখে নাও তোমাদের এখানে ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে যে তোমাদের জিডিএস পোস্টে নিয়োগ করা হবে, এছাড়াও তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে জিডিএস এর আন্ডারে তোমাদের কিন্তু এখানে বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক পোস্টে নিয়োগ করা হবে। এরপর সবার নিচে তোমাদের এখানে নেম অফ পোস্ট। তো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি 25,000 পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করা হবে, তার কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। যখন তোমাদের অফিসিয়ালি নোটিশ আসবে, অফিসিয়ালি নোটিফিকেশন হতে পারে, তোমাদের কিন্তু এর থেকে বেশিও ভ্যাকেন্সি থাকতে পারে, আবার কমও ভ্যাকেন্সি কিন্তু থাকতে পারে। নিচে বলা হয়েছে স্টার্টিং ডেট। তো তোমাদের কিন্তু এখানে 20 জানুয়ারি 2026 থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এরপর দেখো তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 40 বছর। তো যাদের এখানে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই বয়সটি তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে। তো তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় তোমরা কিন্তু এখানে 18 থেকে 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং এসসি এসটিরা তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাওয়ায় 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের যে বয়সটি ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2026 তারিখ, এই ডেট অনুযায়ী তোমাদের বয়স কিন্তু 18 থেকে 40 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকেন্সি কতগুলি রয়েছে। তো তোমাদের কিন্তু এখানে জিডিএস এর মাধ্যমে বিপিএম, এবিপিএম এবং ডাক সেবক পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। টোটাল 25,000 ভ্যাকেন্সির কথা এখানে বলা হয়েছে। অল ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে, মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। তো তোমরা যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে 100 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এবং তো তোমরা যারা এখানে এসসি, এসটি কিংবা ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে একদম কিন্তু ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের সিলেকশন প্রসেস।
তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়। শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। নো এক্সামের কথা বলে দেওয়া হয়েছে, শুধুমাত্র মেরিট লিস্টের মাধ্যমে অর্থাৎ শর্ট লিস্টেড করানো হবে। তোমাদের যে পার্সেন্টেজ রয়েছে, মার্কস রয়েছে 10th পাসে, তো 10th পাসের সেই মার্কসের উপরে তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করানো হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর ফাইনাল তোমাদের কিন্তু জয়নিং দেওয়া হবে। তো তোমাদের যে আবেদন, সেই আবেদনের ডেট তোমাদের আমি অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী দেখে দিলাম। তো তোমাদের আবেদন কিন্তু এখানে 20 জানুয়ারি থেকে তোমাদের কিন্তু স্টার্ট হচ্ছে। 20 জানুয়ারি থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এই ভ্যাকেন্সির যখন ফুল নোটিফিকেশন অফিসিয়ালি ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য।